আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাস এবং এর আগের ক্লাসে আমরা দেখছি যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয়। যদি আপনি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আপনি কষ্ট করে প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটা দেখে আসবেন, অথবা ডেসক্রিপশনে এই ভিডিওটা দেওয়া থাকবে। কেমন? এখন মূল কথায় আসি। কথা সেটা আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা এই ওয়েবসাইটটা বানাতে তো আমাদের 2 দিন বা 3 দিন অথবা কখনো কখনো 1 সপ্তাহ লাগতে পারে। তো এখন যদি 1 সপ্তাহ লাগে তো আমরা তো এটা মানে বিল্ড করতে থাকবো, মানে কনস্ট্রাক্ট করতে থাকবো। আমরা কনস্ট্রাক্ট করতে থাকবো। আমরা অর্ধেক বানাইছি, অর্ধেক কি থাকবে বা অর্ধেক মানুষে দেখলে মানে কিরকম দেখা যায় না। তো আমরা চাইতেছি আমাদের ফুল ওয়েবসাইট যখন কমপ্লিট হবে তখন আমরা ভিউটা দেখাবো, এর আগে ভিউটা দেখাবো না। মানে কমপ্লিটটা এরকম কমপ্লিট হয়ে গেলে তখন দেখাবো, এর আগে দেখাবো না। কেমন? আর তো এটা করার জন্য তো আমরা চাইতেছি আমাদের কমপ্লিট হয়ে গেলে তখন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিটরকে দেখাবো। তো এটা করার জন্য এটা আমরা বানাইছি, কিন্তু এখনো ভিজিটরকে দেখানোর মতো করে আমরা প্রস্তুত করি না। এটা কিভাবে বুঝবো? আমরা যদি ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে যদি ভিজিট সাইট দিই তখন দেখবো যে আমাদের এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে কি আমরা এটাকে ক্লায়েন্ট বা ভিজিটরের দেখানোর মতো করে তৈরি করি নাই। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা আমরা মনে করেন এখানে আরো অনেক কাজ আছে, আরো কয়েকটা পেজ বানাইতে হবে, তখন আমরা দেখাবো। তো এখন যেটা করব সেটা আমরা তো এরকম দেখাবো না। আমরা যদি জাস্ট ভিজিটে দিই, আমরা যখন এরকম ভিজিট করব, ভিজিট করার পর দেখবো যে মানে এরকম এটা সুন্দর দেখাচ্ছে না আর কি। তো এটার জন্য আমরা জাস্ট একটা ভিউ দেখাবো। সেটা আমাদের ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এই জিনিসটা দেখাবো। তো এটাকে বলে আন্ডার কনস্ট্রাকশন পেজ, অথবা অফলাইন পেজ, বা কামিং সুন পেজ, এই টাইপের কথাবার্তা বলে। এখন এর আগে আমরা জাস্ট একটা জিনিস দেখবো, সেটা আমরা যখন ভিউ সাইট দিব তখন কিভাবে আমাদের এই পেজটা আমাদের এই যে পেজটা আছে এই পেজটা শো করাবো। তো এটা করার জন্য একদম ইজি। জাস্ট আমাদের সেটিংস থেকে রিডিং এ যাইতে হবে। রিডিং এ গিয়ে আমরা যে পেজটা বানাইছি হোম নামে, ওই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে সেভ দিতে হবে। এখন যদি আমরা এটা সেভ দিই আর যদি ভিজিট সাইট দিই তাহলে দেখবো যে আমাদের এই যে এখন এটা শো করতেছে, আগে কিন্তু এটা শো করা নাই। ওকে, তো এখন তো এটা তো বুঝলাম। এখন আমরা জাস্ট ওই প্লাগইনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তো প্লাগইনের মাধ্যমে করতে হলে প্রথমত অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম সাইট অফলাইন। এটাকে সার্চ দিলে আমরা কামিং সুন বা আন্ডার কনস্ট্রাকশনের যে পেজগুলো আছে ওই পেজগুলো কিন্তু পাবো। তো এখানে দেখেন অফলাইন, আন্ডার কনস্ট্রাকশন, মেইনটেনেন্স মোড, এই সবগুলো একই কথা। আমি জাস্ট ফার্স্ট যেটা আছে এটাকে অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করার পর এখানে একটা অপশন আসবে, এই পাশে একটা অপশন আসবে। তো এখানে এই তো আসছে। এখন কিন্তু আমরা এখানে কোনো কিছুই দেখতে পারবো না। কেমন? আমরা এখানে কোনো কিছু দেখতে পারবো না। এটা দেখতে হলে আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে ইনকগনিটো মোডে গিয়ে আমি যদি কি দিই, এন্টার দিই, দেখবো যে হয় নাই, এটা অ্যাক্টিভ হয় নাই। তো যেটা করতে হবে সেটা আবার এখানে আসলাম। আসার পর এখানে ক্লিক করলাম সাইট অফলাইনে। সাইট অফলাইনে গিয়ে এখানে কাস্টমাইজ করতে হবে। তো এখানে এটা ডিজেবল করা আছে, আমি ড্যাশবোর্ড থেকে এটাকে এনাবল করে দিলাম। আর এখানে আমাদের যে লোগো আছে এই লোগোটাকে মনে করেন এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, আর এখানে আমরা আন্ডার কনস্ট্রাকশন লিখলাম, বা উই আর ওয়ার্কিং, এখানে কিছু লেখা আমরা এখানে যাই লিখবো সেটা কিন্তু শো করবে। আমরা যদি জাস্ট এটাকে সেভ দিই আর এখান থেকে গিয়ে এখন যদি এটাকে রিলোড দিই, দেখবো যে কি হয়েছে, এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে। তো এখন আমরা চাইতেছি, এখানে তো 00 ডে দেখাচ্ছে, আমরা চাইতেছি আগামী 2 দিন পরে এটাকে কি করব, এটাকে আমরা ওপেন করব। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কাউন্টডাউনে যাইতে হবে। আর এখানে আগামীকাল 26 তারিখ, অথবা আমরা আগামী 31 তারিখ এটাকে লঞ্চ করব। তো সেভ সেটিংসে যদি দিই এখন, আর এখানে যদি আমরা এটাকে রিলোড দিই,
হয়েছে। এখন এটা সেভ হয়েছে, সেভ হওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন 5 দিন 17 ঘন্টা 22 মিনিট এত সেকেন্ড বাকি আছে। কেমন? তো এটা হলো। তারপর আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পারি যে আমরা এগুলোও চেঞ্জ করতে পারবো। এখানে সোশ্যাল মিডিয়া আছে, এগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো চেঞ্জ করার জন্য সোশ্যালে যাব। এখানে আমরা যদি ফেসবুকের আমাদের যে প্রোফাইলের লিঙ্ক আছে, আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলাম, এখান থেকে গিয়ে যদি আমি লিঙ্ক অ্যাড্রেস কপি করে এই জায়গায় যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে যে কেউ আসলে এখানে কিন্তু আমার ফেসবুকে কিন্তু সে চলে যাবে। কেমন? আর কন্ট্যাক্ট ইনফোর মধ্যে তো সেটাতে বললাম যে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট এক্সাম্পল থেকে gmail.com এই জিনিসটাই দিলাম, .com এতটুকুই দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে সেভ সেটিংস দিলাম। এখন যদি ক্লোজ, এখন যদি এখানে গিয়ে যদি একটু রিলোড দিই তাহলে কি দেখব? তাহলে এটা দেখলাম, দেখার পর এই যে ফেসবুকে যদি দিই আমি কিন্তু এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাবে, মানে কি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটা তো বুঝলাম। এখন এখান থেকে পিছনে যে ইমেজটা আছে আমি চাইতেছি এটা হচ্ছে চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর এই তো ডিজাইনে যাওয়ার পর এখানে কি আছে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দুই ধরনের, একটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড। আমি যদি কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি সেভ চেঞ্জেস দিই বা সেভ সেটিংস দিই আর এখানে গিয়ে যদি রিলোড দিই, দেখবো যে এখন ছবিটা নাই, জাস্ট হচ্ছে কালারটা আছে। তো আমরা চাইতেছি আর একটা ছবি দিব। তো ছবি দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপলোড ইমেজ, তারপর হচ্ছে আপলোড ফাইল, এখান থেকে দেখি কোনো ধরনের ফাইল আছে কিনা আমাদের এখানে। আমি হচ্ছে জাস্ট যদি আমার ছবিটা যদি এখানে দিই, যদি এখানে ছবিটা দিই তাহলে দেখবো যে আমার ছবিটাই এখানে শো করতেছে। এখানে আসলাম, আসার পর জাস্ট ইনসার্ট ইনটু পোস্ট যদি এখানে দিই তাহলে দেখবো এটা কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এটা তো অনেক মেগাবাইট, এই জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা, এটা কিন্তু চলে আসছে, জাস্ট আমি ইনসার্ট দিলাম। এটাকে দেওয়ার পর এখন যদি আমি এটাকে সেভ চেঞ্জেস দিই আর এখান থেকে যদি আমরা যদি এখানে যদি একটু রিলোড দিই, এটা সেভ হোক। আচ্ছা, সেভ হয়েছে সাকসেসফুলি। জাস্ট এখানে এসে আমি একটু রিলোড দিব, দেখবো যে আমার এটা কিন্তু কি হয়ে গেছে, ছবিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা হয় নাই কেন? এটা না হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ চেঞ্জ করছি কিন্তু এটাকে সিলেক্ট করে দিই না যে ইমেজ ব্যাকগ্রাউন্ড। তা আবার একটু সেভ করি, সেভ করার পর আবার এখানে গিয়ে এখন যদি রিলোড দিই দেখবো যে আমাদের ওই এটা কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা কি খুব সহজে একটা কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশন পেজ বানাতে পারবো। তা এখন এটা কিন্তু এখানে কিন্তু দেখা যাবে না। আমি যদি এখানে ভিজিট ওয়েবসাইট দিই, আমার এখানে কিন্তু আমি যেটাতে কাজ করতেছি, যেহেতু আমি ওইটাকে সেটিংস থেকে রিডিং এ গেছি, রিডিং এ গিয়ে এটা এখান থেকে সিলেক্ট করে দিছি, এখন এটাই আসবে। কিন্তু অন্য কেউ যেটা আমি তো কাজ করতেছি, আমার কাছে অ্যাক্সেস আছে, আমি ওটা দেখবো, কিন্তু যার কাছে অ্যাক্সেস নেই সে কিন্তু এই জিনিসটা দেখবে। কেমন? তো এখন আমি চাইতেছি এটাকে ডিএক্টিভ করবো। তো এটা সিম্পল একদম, জাস্ট সাইট অফলাইনে যাব, এখানে আগে যেরকম গেছি ওরকম যাব, যাওয়ার পর এখানে আসলাম, এখানে থেকে জাস্ট এটাকে ডিসেবল করে দিব। তার মানে কি আমাদের কাজ শেষ, আমরা এখন হচ্ছে উপযোগী, আমাদের ওয়েবসাইট রেডি। এখন যদি এটা সেভ হয়েছে, সেভ হওয়ার পর এখন যদি এখানে গিয়ে যদি রিলোড দিই, জাস্ট এখানে আসলাম, রিলোড দিলাম, এখানে রিলোড দিলে এখন দেখবো যে এখন কিন্তু আর অফলাইন শো করতেছে না। তো আমরা খুব সহজেই খুব সিম্পলি এটাই কিন্তু ম্যানেজ করতে পারবো। কেমন? এই ওয়েবসাইটটা কিভাবে বানানো হয়েছে এই জিনিসটা যদি আপনার জানতে হয়, একদম হুবহু সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বানাবেন এটা জানার জন্য জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে আসবেন, সাইফুল ইসলাম। আসার পর এখানে দেখেন হাউ টু মেক পোর্টফোলিও ওয়েবসাইট পার্ট 1 পার্ট 2। এটা যদি দেখেন, এটা দেখার পর আপনি কিন্তু খুব ইজিলি একদম সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু আপনার জন্য বানায় ফেলতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আসেন, দেখলে হচ্ছে আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি যদি আমার প্লে লিস্টগুলা ঘাটেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইট কিভাবে বানাতে হয় আপনার একটা ওভারঅল ধারণা হয়ে যাবে। তো ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো থাকে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।